মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ কবিতাটির সম্ভাব্য এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। কোশ্চেন নাম্বার 1, কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ ইজ এ অবলিক অ্যান। কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ কবিতাটি একটি অপশান নাম্বার এ সনেট, বি ব্যালাড, সি লিরিক, ডি ওড। তাহলে কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ কবিতাটা কী ধরনের? এটা আমরা জানি একটি সনেট। তাহলে উত্তর হবে অপশান নাম্বার এ সনেট। কোশ্চেন নাম্বার 2, দ্য পোয়েম ওয়াজ কম্পোজড অন। এই কবিতাটি রচিত হয়েছিল অপশান নাম্বার এ সেপ্টেম্বর 25, 1805, সেপ্টেম্বর 5, 1804, সেপ্টেম্বর 10, 1803 আর সেপ্টেম্বর 3, 1802। উত্তর হবে অপশান নাম্বার ডি সেপ্টেম্বর 3, 1802। কোশ্চেন নাম্বার 3, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ এ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ছিলেন একজন অপশান নাম্বার এ অ্যানসিয়েন্ট পোয়েট, বি মডার্ন পোয়েট, সি রোমান্টিক পোয়েট, ডি ভিক্টোরিয়ান পোয়েট। উত্তর হবে অপশান নাম্বার সি রোমান্টিক পোয়েট। কোশ্চেন নাম্বার 4, ইন দ্য আর্লি মর্নিং দ্য এয়ার অফ লন্ডন ইজ। খুব সকালে লন্ডন শহরের বাতাস বা আবহাওয়া ছিল অপশান এ স্মোকলেস, বি ফুল অফ স্মোক, সি ফুল অফ সানশাইন, ডি ফগি। উত্তর হবে স্মোকলেস। কোশ্চেন নাম্বার 5, হিয়ার দ্য পোয়েট রেফার্স টু। এখানে হিয়ার দ্য সিটি রেফার্স টু, এখানে যে শহরটি উল্লেখ করা হয়েছে সেটি হল এ দিল্লি, বি কলকাতা, সি লন্ডন, ডি চেন্নাই। উত্তর হবে অপশান নাম্বার সি লন্ডন। এখানে লন্ডন শহরের কথা উল্লেখ করা হয়েছে। কোশ্চেন নাম্বার 6, হিয়ার দ্য রিভার রেফার্স টু। এখানে যে নদীটির উল্লেখ আছে সেটি হল নীল, টেমস, গঙ্গা, ভাগীরথী। উত্তর হবে অপশান নাম্বার বি টেমস। কোশ্চেন নাম্বার 7, দ্য পোয়েট সিজ লন্ডন অ্যাজ। কবি লন্ডনটাকে দেখছেন কিভাবে? দ্য নর্থ সেন্টার অফ বিজনেস, লোনলি প্লেস, পার্ট অফ নেচার, ফার অ্যাওয়ে ফ্রম নেচার। এখানে উত্তর হবে অপশান নাম্বার সি পার্ট অফ নেচার। কোশ্চেন নাম্বার 8, দ্য মাইটি হার্ট সাজেস্ট হিয়ার। কবিতাতে যে মাইটি হার্ট কথাটা বলা হয়েছে সেটি আসলে এখানে কাকে নির্দেশ করছে? অপশান নাম্বার এ ম্যান, বি চাইল্ড, সি লন্ডন সিটি, ডি কলকাতা। এখানে লন্ডন সিটিকে সাজেস্ট করছে, অর্থাৎ উত্তর হলো অপশান নাম্বার সি লন্ডন সিটি। কোশ্চেন নাম্বার 9, হোয়াট কাইন্ড অফ সনেট ইজ কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ। কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ কবিতাটি
কী ধরনের সনেট? চারটি অপশান আছে। তার প্রথম অপশান পেত্তারকান, বি ফিলোজফিক্যাল, সি ভিক্টোরিয়ান, ডি শেক্সপিরিয়ান। উত্তর হবে অপশান নাম্বার এ পেত্তারকান। কোশ্চেন নাম্বার 10, হু গ্লিট অ্যাট হিজ ওন সুইট উইল? উত্তর দ্য রিভার গঙ্গা, দ্য রিভার টেমস, দ্য এয়ার, দ্য ফ্লাওয়ার। সঠিক উত্তর অপশান নাম্বার বি দ্য রিভার টেমস। কোশ্চেন নাম্বার 11, লন্ডন উইয়ার্স ড্যাশ লাইক দ্য গার্মেন্ট? অপশান এ দ্য মর্নিং বিউটি, বি দ্য ইভিনিং বিউটি, সি বিউটি অফ নাইট, ডি নান অফ দি অ্যাবাভ। উত্তর অপশান নাম্বার এ দ্য মর্নিং বিউটি। কোশ্চেন নাম্বার 12, দ্য সিটি লুকস লাইক দ্য মাইটি হার্ট অফ এ? শহরটাকে কেমন দেখাচ্ছে? অপশান নাম্বার এ স্লিপিং জায়ান্ট, বি বিজি জায়ান্ট, সি ফ্লাইং বার্ড, ডি অল অফ দ্য অ্যাবাভ। উত্তর হবে অপশান নাম্বার এ স্লিপিং জায়ান্ট। কোশ্চেন নাম্বার 13, ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ ক্রসিং ওভার দ্য টেমস ইন এ? ওয়ার্ডসওয়ার্থ যেই টেমস নদীটি পার হয়ে যাচ্ছিল কিভাবে? অপশান নাম্বার এ ট্রেন, বি মোটর কার, সি বাস, ডি কোচ। উত্তর কোচ। এবার আসছি কোশ্চেন নাম্বার 14-এ। চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপশান টু মেক দ্য কলামস কারেক্টলি। বাঁদিকে ওয়ার্ড, ডান দিকে সিনোনিম দেওয়া আছে, অর্থাৎ নিয়ারেস্ট মিনিং। বাঁদিকের সঙ্গে ডান দিকটা ম্যাচ করে নিচে দেয়া চারটি অপশানের মধ্যে যেটি উত্তর হবে সেটি লিখতে হবে। প্রথমে 1 নম্বরে ওয়ার্ডে আছে বেয়ার, তার মিনিং দেওয়া হয়েছে গ্রেট। 2-এ ম্যাজেস্টি, তার মিনিং দেওয়া আছে শোক। 3-এ স্টিপ, মিনিং দেওয়া আছে আনকভার্ড। 4-এ মাইটি, মিনিং দেওয়া আছে গ্র্যান্ডার। চারটে অপশান দেওয়া আছে, তার মধ্যে সি অপশানটা উত্তর হবে। এরপর কোশ্চেন নাম্বার 15, অ্যাকর্ডিং টু ওয়ার্ডসওয়ার্থ দ্য সিটি অফ লন্ডন লুকস। ওয়ার্ডসওয়ার্থের মতে লন্ডন শহরটি কেমন দেখতে? পলিউটেড, বিউটিফুল, ডিলাইট, পেল। উত্তর হবে অপশান নাম্বার বি বিউটিফুল। কোশ্চেন নাম্বার 16, ডাল উড হি বি অফ সোল? হোয়াট ডাজ দি টার্ম ডাল মিন? ডাল কথাটির অর্থ কী? মোনোটোনাস, বোর্ড, ডিভয়েড অফ সেন্স অফ বিউটি, ইন্টেলিজেন্ট। অর্থাৎ যার সৌন্দর্যবোধ নেই। উত্তর হবে অপশান নাম্বার সি ডিভয়েড অফ সেন্স অফ বিউটি। কোশ্চেন নাম্বার 17, এভরিথিং ইন দ্য সিটি লুকস ব্রাইট অ্যাজ? অপশান নাম্বার এ দ্য অ্যাটমসফিয়ার ইজ কুল, বি দ্য স্কাই ইজ ক্লাউডি, সি দ্য এয়ার ইজ স্মোকলেস, ডি ইট ইজ এ রেনি সিজন। উত্তর হবে দ্য এয়ার ইজ স্মোকলেস। কোশ্চেন নাম্বার 18, দ্য পোয়েট ডিড নট এভার সি অর ফিল বিফোর? কবি আগে কখনো দেখেননি বা অনুভব করেননি, কি সেটা? অপশান নাম্বার এ সো কনফাউন্ডেড, বি সো ফাইন, সি সো ডিপ কাম, ডি সো লোনলি। আনসার অপশান নাম্বার সি সো ডিপ কাম। 19, চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড কাম। এই কাম কথাটার বিপরীত শব্দ কি লিখতে হবে? নয়েজি, স্মল, কাম, বিগ। আনসার নয়েজি। কোশ্চেন নাম্বার 20,
দ্য সাইট অফ দ্য সিটি ইজ টাচিং ইন ইটস লিবার্টি, ম্যাজেস্টি, হাইট, অথরিটি। আনসার অপশন নাম্বার বি, ম্যাজেস্টি। Question 21. In the poem, what are a bright and glittering? কবিতাতে ব্রাইট আর গ্লিটারিং কোনটি? শিপস, টাওয়ার্স, ডোমস, অল অফ দি অ্যাবাভ। আনসার হবে ডি, অল অফ দি অ্যাবাভ। Question number 22. হোয়াট ইজ দ্য নেম অফ ওয়ার্ডসওয়ার্থ সিস্টার? ওয়ার্ডসওয়ার্থের বোনের নাম কি? এলিজাবেথ, ডরোথি, রোজালিন্ড, সিলিয়া। আনসার অপশন নাম্বার বি, ডরোথি। ফিল ইন দি ব্ল্যাঙ্কস। কোশ্চেন নাম্বার 23. এ সাইট সো টাচিং ইন ইটস ড্যাশ গ্রেটনেস, গ্লোরি, ম্যাজেস্টি, সাইলেন্স। আনসার ম্যাজেস্টি। Question number 24. Dear God, the very dash seem asleep. Option A, ships, B, houses, C, clouds, D, shops. Answer option number B, houses. Question number 25. The river glittered at his own sweet will. The figure of speech used here is, এখানে যে ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে সেটি কি? অপশান নাম্বার এ, মেটাফর, বি, পার্সনিফিকেশন, সি, সিমিলি, ডি, অ্যালিটারেশন। এখানে ব্যক্তি সত্তা আরোপ করা হয়েছে, তাই আনসার হবে অপশান নাম্বার বি, পার্সনিফিকেশন। কোশ্চেন নাম্বার 26. হাউ ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব দ্য সিটিজ অ্যাটমসফিয়ার? এই শহরের আবহাওয়ার কেমন বর্ণনা দিয়েছেন কবি? chaotic and noisy, polluted and gloomy, calm and peaceful, lively and energetic. উত্তর হবে অপশন নাম্বার সি, কাম অ্যান্ড পিসফুল। কোশ্চেন নাম্বার 27. All the things bright and glittering in the smoky air. Smoky air. Option A, the statement is completely true. B, the statement is partially true. C, the statement is completely false. Option D, the statement is partially false. উত্তর হবে অপশন নাম্বার সি, the statement is completely false. এবার টেক্সচুয়াল গ্রামারে যাচ্ছি। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস। কোশ্চেন নাম্বার 28. ডাল উড হি ড্যাশ হু কুড পাস বাই। ড্যাশটাতে বসবে ওয়াজ, ইজ, বি, বিন। আনসার হবে অপশন নাম্বার সি, বি। এবার আসছি কোশ্চেন নাম্বার 29-এ। দ্য সিটি উইয়ার্স দ্য বিউটি অফ দ্য মর্নিং, চেঞ্জ দ্য ভয়েস। অপশন এ, দ্য বিউটি অফ দ্য মর্নিং ইজ ওর্ন বাই দ্য সিটি। বি, দ্য বিউটি অফ দ্য মর্নিং ওয়াজ ওর্ন বাই দ্য সিটি। C, the beauty of the city had been worn by the city. D, the beauty of the city has been worn by the city. Answer হবে option number A, the beauty of the morning is worn by the city. এবার লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 30. দ্য পোয়েট সেড উইদিন কোটেশন, আই নেভার ফেল্ট এ কাম সো ডিপ। অপশান এ,
The poet said that he never feels a calm so deep. B. The poet says that he never felt a calm so deep. C. The poet said that he had never felt a calm so deep. D. The poet said that he would never feel a calm so deep. Answer হবে অপশন নাম্বার সি। The poet said that he had never felt a calm so deep. কতগুলি এমসিকিউ এর আনসার করে দেয়া হলো। প্রিয় ছাত্রছাত্রীরা, টেক্সটটা খুব ভালো করে পড়বে। যেগুলি আমি দিলাম এগুলি মডেল মাত্র, এর বাইরেও অনেক টাইপের প্রশ্ন হতে পারে। তোমরা টেক্সটটাকে ভালো করে পড়লে আশা করি উত্তর দিতে পারবে। ক্লাস 11-এর বিভিন্ন টপিকের উপর আমি বেশ কিছু মডেল কোশ্চেন দেব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে সেই কোশ্চেন এবং তার উত্তর তোমাদের কাছে পৌঁছাতে থাকবে। থ্যাংক ইউ অল।